থেকে এখন রওনা দেব। এতগুলো বাইক এসছে এখানে। কটা বাইক আছে? কটা বাইক টোটাল আছে? টোটাল 50টার বেশি বাইক আছে এখানে। যারা অর্গানাইজ করছে তাদের 6টা থেকে 7টা বাইক আছে। আমাদের কাউন্টে ছিল 50টা, টোটাল 55 থেকে 57টা বাইক আছে। আর মানুষ 70 প্লাস, 75। কাদা ফাদা মেখে আসবেন উনি, তারপরে বাড়ি গিয়ে স্নান করবেন। গুগল ড্রাইভে আপলোড করেছি। এখন চিকেন চলছে। এখানে একটা ব্যাট বসেছে। গুড মর্নিং বন্ধুরা, আজ 12ই জানুয়ারি 2025। রাইডার্স কমিউনিটি অফ হাওড়া একটা ওয়ান ডে রাইড কাম পিকনিক অ্যারেঞ্জ করেছে, যেটা হিজলি বিচে। তো আমরা সকাল 5টা বাজে, এখন আমরা জাস্ট বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। 6টা নাগাদ আমাদের ধুলাগড়ে পৌঁছাবার কথা। আশা করি 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। অ্যাকচুয়ালি ভেতর থেকে মেন রোড অব্দি বেরোতেই যা টাইমটা লাগে। জিটি রোডে উঠে তবে তোমাদের সঙ্গে কথা হবে। তো এখন আমরা জিটি রোডে উঠে পড়েছি। তবে একটা ভুল করে ফেলেছি যে গাড়ি পেপারসপত্রগুলো আনিনি। তবে অসুবিধা নেই, এখন সব অনলাইনে চেক করা যায়। তো এখন আমরা বোম্বে রোডে উঠে পড়লাম। 8 ঘন্টাও লাগবে না বাইকে। তবে ভোরবেলা খুব ট্রাফিক জ্যাম থাকে, বেশি স্পিড না নেওয়াই ভালো, কারণ এরা খুব বেশি ড্রাইভ করে। তো আমরা এখন ধুলাগড়ে পৌঁছে গেছি। গাড়ি পুরো একদম চাবুক হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমরা ধুলাগড় টোল প্লাজা থেকে এখন রওনা দেব। এতগুলো বাইক এসছে এখানে। আমার বাইক, সব বাইক রয়েছে, প্রচুর রাইডাররা রয়েছে এখানে। আমি একজন নতুন রাইডার, দেখে নাও। এবার আমরা এখান থেকে বেরোবো। তো আমরা এখন ধুলাগড় থেকে বেরিয়ে গেছি, যাব কোলাঘাটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে। তো সামনে দেখো একজন লেডি বাইকার যাচ্ছেন, উনি যাদবপুর থেকে একা এসছেন। সত্যি হ্যাটস অফ ওনাকে। গিয়ে তারপর কোলাঘাটের আগে আমরা একটু হল্ট নিলাম। তো দেখো এখানে সব বাইকাররা দাঁড়িয়ে রয়েছে। আবার আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। এখন আমরা জাস্ট দাঁড়িয়েছি টার্নিংয়ে। এটা যাচ্ছে দীঘা, আর এইটা ওই রাস্তাটা চলে যাচ্ছে হলদিয়ার দিকে। আমরা তো ওদিকে যাবো না, আমরা এদিকটা ঢুকবো দীঘার দিকে। তবে একটা ইনফরমেশান দিয়ে দিই, কোলাঘাট থেকে নন্দকুমার পর্যন্ত প্রচুর হিডেন ক্যামেরা আছে। সুতরাং 60-এর ওপরে গাড়ি চালাতে গেলে কিন্তু ফাইন হবে, এটুকু বলে রাখলাম। আমরা খেজুরি কলেজের সামনে দাঁড়িয়েছি, আর এখান থেকে 17 কিলোমিটার দেখাচ্ছে আমাদের। তো আমরা পৌঁছে গেছি হিজলি সি বিচ। সব বাইকগুলো আসছে। ওখানে যত বাইক আছে সব আমাদের গ্রুপের, এখানে যত বাইক আছে সমস্ত আমাদের গ্রুপের। মানে কত বাইক আছে আমি নিজেও এখনও বলতে পারবো না। গোটা 50টার ওপর তো হওয়া উচিত। 50টার উপর হওয়া উচিত। কটা বাইক আছে? কটা বাইক টোটাল আছে? টোটাল 50টার বেশি বাইক আছে এখানে। যারা অর্গানাইজ করছে তাদের 6টা থেকে 7টা বাইক আছে। আমাদের কাউন্টে ছিল 50টা, টোটাল 55 থেকে 57টা বাইক আছে। আর মানুষ 70 প্লাস, 75। 50টার ওপরে বাইক হিসাব করা যাচ্ছে এখানে। প্লাস 70+% কাপল নিয়ে। তো পরে দেখাচ্ছি, সামনে দেখা যাচ্ছে বিচ, পরে দেখিয়ে দেবো, অসুবিধা নেই।
তো আপাতত এখন জাস্ট চেঞ্জ করে নিই, সব গাড়ি রাখা হয়ে গেছে, এরপরে কথা বলছি। তো এখানে সবাই সবার মতো এখন ঘুরছে, সব বাইকগুলো দাঁড়িয়ে আছে এখানে, অসাধারণ লাগছে। পরে আপাতত এখন রাখছি। তো দেখো বন্ধুরা, বিচে আবার কিছু কিছু মানুষ খেলাধুলা করছে। টোটালটাই কিন্তু আরসিবির টিম, দেখতে খুব সুন্দর লাগে। এখানে একদল খেলছে, ব্যাট করছে, আবার সেই দলটার খেলা হয়ে গেলে সেই দলটা সরে গিয়ে আবার আরেকটা দল দাঁড়িয়েছে খেলার জন্য। তো এখন আমরা চলে এসেছি সেই হিজলি বিচ। কি সুন্দর লাগছে বিচটাকে দেখতে, আর চারিদিকে এই ঝাউবনগুলো দেখে আরও ভালো লাগছে। একটা সময় দীঘায় পেয়েছিলাম এরকম ঝাউবন, বহু বছর যাওয়া হয়নি, আবার সেই হিজলি বিচে এসে পেলাম। বিচটা খুব সুন্দর, কাদায় পুরো ভরা একদম। যাচ্ছে বিচের দিকে, মনে হচ্ছে স্নান টান করবে হয়তো। বলছি আপনি কি স্নান টান করবেন? কাদা আছে, চলে যাবেন? হ্যাঁ মনে হচ্ছে উনি স্নান করবেন, কাদা ফাদা মেখে আসবেন উনি, তারপরে বাড়ি গিয়ে স্নান করবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছেন। এখানে এত মেম্বার, যদি বসে খেতে হয় তাহলে মোটামুটি বিকেল 5টা বাজবে। অনেকে কম্প্রোমাইজ করে নিজেরা দাঁড়িয়ে খেয়ে নিচ্ছেন। এটা রান্নার জায়গা, ওখানে আমাদের বাইকগুলো সব রাখা রয়েছে। ওখানে একটা ব্যাচ উঠে গেছে, আর এখানে এখন একটা ব্যাচ বসেছে, এখন চিকেন চলছে। এখানে একটা ব্যাচ বসেছে, এখানেও বসেছে। তন্ময় না কিছু খাচ্ছেনই না, লজ্জা পাচ্ছেন। দেখুন মাংসগুলো দেখুন, ছোট ছোট মাংস দিয়েছে, বড় মাংস দেয়নি। তন্ময় বড় বড় মাংসগুলো পায়নি মনে হয়, নাকি নেয়নি, ও খাওয়া হয়ে গেছে, তার মানে ঠিকই আছে। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই। ফার্স্ট রাইডে এসে মানে এরকম একটা সুন্দর জায়গা, সামনে যে বিচটা রয়েছে, এই বিচটা দিয়ে হেঁটে হেঁটে বহু দূর কিন্তু যাওয়া যায়। আমরা কিছু দূর গিয়েছিলাম কিছু ভিডিও শ্যুট করার জন্য, আফটার দ্যাট চলে এসেছি এখানে। ওখানে বাইক নামাবারও জায়গা রয়েছে, বাইক নামিয়ে অনেকে রাইডও করেছে, হেঁটেওছে। ওভারঅল এক্সপিরিয়েন্স সো গুড। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো এখন বেরোবার টাইম। তো বিকেলবেলা দেখছি এখানে একটা ভিড় হয়েছে কেক ঠেক নিয়ে, কি কারণে সেটা তো আমি জানি না, এই মুহূর্তে আলোচনা হবে। আচ্ছা এবারে কি কেন কেকটা কাটা হচ্ছে সেটা নিয়ে কিছু বলো। বলতে হবে তো কেন এটা করতে হবে। কেন কেকটা কাটা হচ্ছে সেটা বলো। আচ্ছা সবাই আসো, আমাদের একটা ভিডিও করবে। 2025 আজকে ছিল প্রথম রাইড। 2025 সালের প্রথম রাইড ছিল আজকে, যেটা আমরা জানুয়ারি মাসে করলাম, অর্থাৎ 12 তারিখ। সো আজকে আমরা হিজলি সি বিচ একটা রাইড করেছি। এখানে আমাদের একটা ছোট পিকনিকের আয়োজন হয়েছিল। তো আমরা চাই আজকে, যেহেতু আমাদের নাম্বার অফ মেম্বার এখানে অনেকে আছে এবং বছরের প্রথম রাইড, তো সবার মুখে একটু কেক দিয়ে আমরা বছরটা শুরু করলাম। কেক মুখ আশা করি সারা বছর আমরা এরকম সুন্দর সুন্দর রাইড করবো এবং সুস্থভাবে রাইড করবো। থ্যাংক ইউ হাতালি হাতালি হাতালি। রাহুল চিয়ার্স কর ভাই। এই পিয়ানোর নিউজটাকে আরেকবার রিপিট করতে হবে। মহিলা মহল ওদিকে, রাহুল এই দিদি, রাহুল চিয়ার্স কর ভাই আরসিএইচ কে নিয়ে। এই দিদি আমি তুলে দিচ্ছি। দাদি ওটা জ্বালাতে হবে তো দিদি, ওই তন্ময়দাকে সাইড থেকে জ্বালাবে। লাইট করো, আচ্ছা দাও চলে যাবে। আজকে আমাদের আরসিএইচ এর নতুন বছরের 2025 এর ফার্স্ট রাইড, সেক্ষেত্রে নতুন বছর উপলক্ষে আমাদের এখানে কেক কাটা হচ্ছে। লাইভটা কর, ওকে দে, ওই আমার রিয়াকে দে, ওর দলু ধরো ওকে ক্যামেরা দে, তুই লাইভটা কর। রিয়া ঢোক। এই রিপি পুরো আসছিস। দাঁড়া 3 cheers for RCH, 3 cheers for RCH, 3 cheers for RCH। আরেকবার যাবে না না,
আরে কেক মার্ডার হোক, হিপি পুরোটা আরেকবার হবে। Cheers for RCH! Cheers for RCH! Cheers for RCH! এই ছুরি ফুড়ি নিয়ে এরকম আচ্ছা 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 এক মিনিট, মালিক কিন্তু সারা যায়নি, মালিক কিন্তু সারা যায়নি। গুড মর্নিং বন্ধুরা। তো অলরেডি 12 তারিখ হিজলি বিচে রাইডার্স কমিউনিটি অফ হাওড়া যে ওয়ান ডে রাইডের এবং কাম পিকনিকের ব্যবস্থা করেছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো সেদিন রাস্তায় খুব জ্যাম ছিল, যার কারণে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10:30 বেজে গিয়েছে। তো আমি প্রত্যেকের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে যারা ম্যানেজমেন্টে রয়েছেন তাদের সঙ্গে আমি দেখা করে আসতে পারিনি, যদিও তারা অনেক পেছনে ছিলেন। তবে অসংখ্য ধন্যবাদ জানাবো তপনদাকে, যার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল। তার দৌলতেই আমি এই প্রোগ্রামটার ব্যাপারে জানতে পারি। তপনদা, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং তন্ময়দা, যিনি মেন অ্যাডমিন, তাকে আমি চিনতাম না, বাট প্রতিটা মুহূর্তে তাদের কাছ থেকে এবং আর আদার্স যারা মেম্বার্স রয়েছেন, কোর কমিটিতে রয়েছেন, তাদের কাছ থেকে যত রকম কোঅপারেশন আমার নিউ হিসাবে পাওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি আমি পেয়েছি। প্রতিটা মুহূর্তে প্রত্যেকে আমার খেয়াল রেখেছেন, এবং শুধু আমারই নয়, যত রাইডার্সরা গিয়েছিলেন, বিভিন্ন কাপল গিয়েছিলেন, তাদের প্রত্যেকের খবর নেওয়া, টাইম টু টাইম তারা কীভাবে রাস্তায় যাচ্ছেন, কোথায় কি অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়া, প্রত্যেক মুহূর্তে ইভেন তারা সার্ভ পর্যন্ত করেছেন। খুব ভালো লাগলো জিনিসটা। এবং ওভারঅল প্রত্যেকে এত সুন্দর একটা ফ্যামিলির মতো আমরা বিলং করেছি ওই দিনটার জন্যে। আমি কোনো মুহূর্তে ফিল করতেই পারিনি যে আমি নতুন সেখানে জয়েন করেছি। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স এক্সিলেন্ট। আর ধন্যবাদ জানাবো অসংখ্য দাদা দিদিরা রয়েছেন যারা আমার থেকে বয়সে অনেক বড়, তাদেরকে দেখে অনেক কিছু শেখার আছে। তো আমরা এত ভেতর রাস্তা দিয়ে এসছি, বাট প্রতিটা মুহূর্তে দেখলাম যে কয়েকজন এমন মানুষ দাঁড়িয়ে রয়েছেন রাইডারদের মধ্যেই, যারা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে আসছেন। মানে কোথাও আমাদের দাঁড়াতে হয়নি এতটুকু পর্যন্ত। তো এটা বিশাল বড় ব্যাপার। টিম বড় হওয়াটা ব্যাপার নয়, টিমে পার্টিসিপেট করা এবং ম্যানেজমেন্ট থেকে সেটাকে পরিচালনা সুষ্ঠুভাবে করা, এটা বিশাল বড় ব্যাপার। তবে সবার কাছে আমার বিনীত আবেদন থাকবে যে আমি শুনেছি প্রায় 3000-এর মতো মেম্বার্স রয়েছেন এখানে, কিন্তু সেদিনকে প্রায় 60+ বাইক এবং 70+ মেম্বার্স ওখানে জয়েন করেছেন, প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছেন। আমি চাইব আগামী দিনে বিভিন্ন প্রোগ্রাম আরও অ্যারেঞ্জ হোক এবং আরও বেশি মানুষ আসেন। যারা মেম্বার হননি তারা এখানে মেম্বার হন এবং রাইডে অংশগ্রহণ করুন। একটা দিন আমার মনে হয় প্রত্যেকের জীবন থেকে একটা দিন যদি আমরা একটুখানি ছুটির দিনগুলোকে যদি এইভাবে একটুখানি করে দিতে পারি, তাহলে একটা আলাদা রকমের কিন্তু অনুভূতি হয়। তো বেশি কথা বাড়িয়ে ভিডিওটাকে আর দীর্ঘায়িত করব না। এটা আমার প্রথম ভিডিও। এর আগে আমি অনেক রাইড করেছি, কোনো ভিডিও আমি এখনও পোস্ট করিনি, এই ফার্স্ট ভিডিও পোস্ট করছি। ভিডিওতে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, যদি কমেন্ট বক্সে আপনারা লিখে দেন আমি চেষ্টা করব সেটাকে শুধরাবার। তো আমার ইউটিউব যে চ্যানেলটা রয়েছে বাইকার্স অ্যাডভেঞ্চার, আপনারা দেখে নেবেন একবার। দেখে যদি কোনো রকমের কোনো ভুল ত্রুটি থাকে আমাকে কাইন্ডলি একটু জানাবেন। এবং ওভারঅল আগামী দিনে আশা করব যে রাইডার্স কমিউনিটি অফ হাওড়া আরও বেশি করে এরকম কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করুক এবং বেশি সংখ্যক মানুষ এখানে পার্টিসিপেট করুক। তো এগেইন থ্যাঙ্কস তপনদা এবং তন্ময়দা এবং ওভারঅল আরও যারা টিম মেম্বার রয়েছেন, থ্যাংক ইউ।